আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দুপুরে রান্না বান্না শুরু করে দিছি। আজকে রান্না করব গরুর মাংস, একটু বেশি করে ভিজাইছি সানিজামের জন্য। রান্না করে দেখা গেছে কালকে ওরা চলে যাবে, তো বেশি করে রান্না করলাম। রান্না করলে দেখা গেছে ওদের দিয়ে দিতে পারবো। আর এখানে বড় চিংড়ি বোনা করব, আর লতা দিয়ে একটা কাঁঠালে বিচি দিয়ে একটা চাপার তরকারি রান্না করব। সব কেটে কুটে রেডি করে ফেলছি। আর এখানে একটা ডাল বসাই দিছিলাম কুকারে, ডালটা আস্তে আস্তে হচ্ছে। আর চিংড়িগুলো আমি খোসা ফেলে তারপর বোনা করব। দেখেন একটা সাইজ চিংড়ি মাছের, এগুলো দেশি নদীর চিংড়ি, সাথে আবার এই যে একটা ওই যে চিংড়ি মাছের ঠ্যাংও আছে। তো কেটে কুটে রেডি করি সম্পূর্ণ, তারপর রান্না বান্না বসায় দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই থাকেন। তারপর রান্না বান্না বসায় দিলাম। চিংড়ি বোনাটা আগে বসায় দিছি। বড় চিংড়ি আর ছোটো চিংড়িগুলো আলাদা করে রাখছি, এটা আলাদা করে বোনা করব বাসায় খাওয়ার জন্য। আর এগুলো সানিরে বোনা করে দিয়ে দিব। সাথে আমি 2টা টমেটো দিছি। মশলাটা ভালোভাবে কষিয়ে, মশলার সাথে ভালোভাবে টমেটোগুলো কষিয়ে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া, রসুন বাটা দিছি। আর লতার জন্য এই যে সব কিছু কেটে নিছি, চাপা দিয়ে রান্না করব। আর ডাল রান্না করব। আর গরুর মাংস তো বললামই, গরুর মাংসটা এখনো বরফ ছাড়ে নাই। তো গরুর মাংসটা বরফ ছাড়তে ছাড়তে এই রান্নাগুলো আমি করে ফেলি। চিংড়িগুলো দিয়ে দিই, মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিছি, বড় চিংড়ি তো সেজন্য মাঝখান দিয়ে একটু কেটেই দিলাম। নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব, ভালোভাবে কষাই নি। চিংড়ি মাছের তরকারি আমার হয়ে গেছে। তো নামিয়ে আরেকটা চিংড়ি মাছের তরকারি বসালাম, এটা বাসায় খাওয়ার জন্য। আর ওইটা আমি বক্সে বাইরে ফেলছি, এটাও বোনাই করব। চিংড়ি মাছের বোনাটা আমার হয়ে গেছে, তার কাছে দিয়ে দিলাম। তো লতার তরকারিও বসাই দিয়েছিলাম। চিংড়ি মাছের বোনাটা নামিয়ে লতাগুলো কষিয়ে কাঁঠালে বিচি দিয়ে একদম বসাই দিছি। আস্তে আস্তে অনেক রান্না বান্নাই করতে হবে, সেজন্য সব রান্নাগুলো আমি দেখাতে পারতেছি না। আর বাইরে প্রচুর রোদ উঠছে আজকে, গরম রান্নাঘরের মধ্যে ঠিক যাচ্ছে না। চাপা কষিয়ে তারপর মশলা কষিয়ে লতাগুলো দিয়ে দিছি, পানি দিয়ে ভালোভাবে কষাই নিতেছি। ফ্রিজে ছিল লতাগুলো, তো ভাবলাম ভালোভাবে কষাই নিই। আর ডালটাও হয়ে গেছে, ডালটা আমি বাগার দিয়ে দিব লতাটা হওয়ার পর। তো লতার তরকারিটা হয়ে গেছে, ডালটাও বাগার দিয়ে দিতেছি, ডালটাও হয়ে গেছে। আর এখন গরুর মাংসটা বসাবো। গরুর মাংসগুলো কাটতেছি, কেটে কুটে রেডি করতেছি, তারপর বসায় দিব। ডালটা বাগার দিয়ে দিই। তো ডালটা বাগার দেওয়া হয়ে গেছে। ডাল আর লতার তরকারি আর চিংড়ি মাছ বোনা রান্না করছি। আর মাংসটা হাতে মাখিয়ে বসায় দিই। তো সব মশলা দিয়ে দিলাম। এখানে মাংসের মধ্যে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে তারপর মাংসটা বসায় দিই কুকারে। আস্তে আস্তে হোক, করে বাকি গাছগুলো করে নিই, সুন্দরভাবে মাখায় নিই। এদিক দিয়ে মাংসটাও কষানো হচ্ছে। আর মাংস আস্তে আস্তে কষানো হোক, তারপর পানি দিব। একটু বোনা বোনাই করবো, বেশি ঝোল করবো না, গোসল করবো। মাংসটা আস্তে আস্তে কষানো হোক। তো রান্না বান্না শেষ করে দুপুরে খাবার খাইতে বসছি। সবার খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষ। তো কাজটা শেষ করলাম, সব কিছু গুছগাছ করে গোসল করে নামাজ পড়ে তারপর খাইতে বসলাম। বিসমিল্লাহ। চাপা দিয়ে
লতা দিয়ে কাঁঠালের বিচি রান্না করছি। তরকারিটা খুবই মজা হয়েছে। বেশি করে জাল দিছি, আর এই তো এইসব তরকারিতে বেশি করে জাল দিলে মজা লাগে খাইতে। আজকে অনেক কিছু রান্না করছি। চাপার তরকারি, ডাল, চিংড়ি মাছ ভুনা, গরুর মাংস। শর্টকাটের মধ্যে যাই পারছি তাই করছি। তো বাইরে আজকে এখনো দেখেন বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাইতেছে, তারপরেও মানে রোদের যে একটা ভাব ঝিলিক মেরা রয়েছে, প্রচুর বাতাস আছে বাইরে। আর তাছাড়া আজকে গরমও ছিল প্রচুর। দেখেন আকাশের অবস্থা আজকে একদমই মেঘ নাই আকাশে, সারাদিন প্রচুর একটানা রোদ গেছে, একদম পরিষ্কার। তো বিকালের দিকে আমার কিছু বাজারও করা হয়েছে, বাসায় কিছুই বাজার ছিল না, সবজি বাজার, তো এগুলো করা হয়েছে। আর সপ্তাহে একদিন করা হয় এই কাঁচা বাজারগুলো। তো গত সপ্তাহে বেশিরভাগ দেখা গেছে মানে মাছ মাংসই খাওয়া হয়েছে, সবজি টবজি তেমন একটা খাওয়া হয় নাই, সেজন্য গত সপ্তাহে এই সবজিগুলো মানে বেশি আনা হয় নাই। তো আজকে ভাবলাম বেশি করে সবজি আনতে হবে, তো বলছিলাম তো সবজি নিয়ে আসছে। তো চলেন দেখি কি কি সবজি নিয়ে আসছে, আপনাদের দেখাই। সন্ধ্যাও হয়ে গেছে। তো চলেন দেখি কি কি সবজি নিয়ে আসছেন, যেগুলো বলছিলাম ঠিকঠাক মতো আনছে কিনা দেখি। তো অনেক দিন ধরে করলা খাওয়া হয় না, তো করলা নিয়ে আসতে বলছিলাম। আর পটল আনতে বলছিলাম, পটলগুলো একদম ফ্রেশ তাজা দেখা যাচ্ছে। তো পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল করলে খেতে ভালোই লাগে। তো অনেকদিন পরে বললাম পটল আনতে, মানে যা যা বলি তা তাই আনে, এমনি নিজের ইচ্ছা মতো একটা দেখলে যে নিয়ে আসবে ওরকম না। আর এখানে আছে আলু, আলু তো সবসময় লাগে বাসায়। আর এইগুলোর অবস্থা দেখেন, ফ্যানের বাতাসের মধ্যে এগুলো বাজার কইরা তারপরে এইভাবে রেখে দিছে, একদম ফ্যানের বাতাসে একদম কেমন হয়ে গেছে। এখানে আছে দেশি মূলা, আর শাক আছে, শাকগুলো তো খাওয়া যাবে কিনা জানি না, ফ্যানের বাতাসে একদম নষ্ট হয়ে গেছে। ডাঁটাগুলোর অবস্থা আর মূলার অবস্থা খুবই কাহিল, পলিথিনের মধ্যে থাকলে ভালো থাকতো। তো এগুলো এমনিতেই রাইখা দিছিল বাজার কইরা, তো বাসায় আনার পর দেখা গেছে এই অবস্থা। আর সেখানে এই যে দেখেন বিলাতি ধনিয়া পাতা বলি আমরা এটাকে। তো এই ধনিয়া পাতাগুলোর গন্ধ মানে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মানে খাওয়া যায় চলে আর কি, এরকম কাজ চালানো যায়। কতগুলো নিয়ে আসছে দেখেন, গন্ধ নাই তেমন একটা। তো ওই সব যেগুলো সবসময় খাই আমরা, ওই ধনিয়া পাতাগুলোর গন্ধ আমার কাছে ভালো লাগে। আর এখানে আছে কাঁচামরিচ, কাঁচামরিচ তো সবসময় লাগে। আর কচু আনতে বলছিলাম, কচু নিয়ে আসে নাই, তো এইগুলোই নিয়ে আসছে সম্ভবত, মনে নাই। আর লতা নিয়ে আসতে বলছিলাম, লতা দিয়ে চাপার তরকারি খেতে ভালোই লাগে। তো এই করলাগুলো প্রচুর তিতা, তিতা হলেও সাথে আলু দিলে ভাজি করলে, আলু দিয়ে ভাজি করলে খাওয়া যায়, ভালোই লাগে। তো এই সবজি বাজার এক সপ্তাহের বেশিরভাগ দেখা গেছে আনলে নষ্ট হয়ে যায়, সেজন্য অল্প করে নিয়ে আসে। অল্প অল্প বাজার যেহেতু কাছে, তো সব সময় করা যায়, সেটা কোনো ব্যাপার না। তো এগুলো এখন গুছগাছ করে রাখি। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।